আক্রমণ নারী শিশুর উপর আক্রমণ হলো কেন? মিথ্যে ভাবছো। যে গত পরশুদিন কালী পূজার রাতে মাননীয় এসপি সাহেবের বাংলোর পাশে ছোট ছোট বাচ্চা ছেলেরা তারা বাজি পটকা ফাটাচ্ছিল। এবার সেখানে হঠাৎ করে এসপি সাহেব মাথার মধ্যে ফেটটি পরে গায়ে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরা অবস্থাতে তিনি তার বাংলোর থেকে বেরিয়ে এসে নির্বিচারে সেখানে স্ত্রী পুত্র থেকে আরম্ভ করে যাকে যাকে সামনে পেয়েছে তাদেরকে শিশুকে এক ধারসে লাঠিপেটা করে। কালী পূজার রাত্রে ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি শব্দবাজির দাপট, কিন্তু সেটা ধীরে 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 আজকে পরিবেশের কারণে সেগুলো অনেকটা বন্ধ হয়েছে। সেদিনও বহু জায়গায় এরকম বাজি পটকা ফুটেছে। এসপি সাহেব তিনি এসে যদি সেখানকার নাগরিকদেরকে বলতেন, বাধা দিতেন, তাহলেও একটা কথা ছিল। তা না করে তিনি নির্বিচারে প্রথমেই লাঠিচার্জ করা শুরু করেছেন এবং পরবর্তীকালে গতকালকে ওই এলাকার যারা বাসিন্দারা তারা এই ব্যাপারে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখাতে গিয়ে আমরা দেখলাম আপনাদের বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ভিডিও ফুটেজের মাধ্যমে যে সেখানে নির্বিচারে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে এবং তাদেরকে চ্যাং তোলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারাতে কেস করা হয়েছে আজকে তাদের বেল হয়নি। তাদেরকে পুলিশ কাস্টাডিতে 5 জনকে পাঠানো হয়েছে এবং 2 জনকে জেল কাস্টাডিতে পাঠানো হয়েছে। এই যে পুলিশের বর্বরোচিত অত্যাচার, তার বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানকার এসপি সাহেবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আমরা এখানে সামিল হয়েছি এবং আমাদের দাবি এই এসপিকে এখান থেকে অবিলম্বে ট্রান্সফার করতে হবে এবং যারা নির্দোষ এলাকার বাসিন্দারা 9 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা তাদেরকে অবিলম্বে ছেড়ে দিতে হবে শর্তে নির্দ্বিধায়। আইসি সাহেবের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথাবার্তা বললাম এবং পরিষ্কার তাদেরকে বললাম যে আপনারা যে ধরনের কেস ডায়েরি বা হিস্ট্রি আপনারা তৈরি করেছেন মিথ্যা, সেগুলোকে অবিলম্বে ঠিক করে যাতে করে তারা দ্রুত বেল পায় তার ব্যবস্থা আপনাদেরকে গ্রহণ করতে হবে। বলছিলাম পুলিশ সুপারের বিরুদ্ধেই অভিযোগ, বিচার ঠিকঠাক হবে? পুলিশ ঠিকঠাক তদন্ত করবে? দেখুন, পুলিশ সুপারের উপরেও কিন্তু একটা কোর্ট আছে যেটাকে বলে হাইকোর্ট। সেই হাইকোর্টে যদি জনস্বার্থ মামলা হয় তাহলে এই পুলিশ সুপার তিনি যত বড়ই হোক না কেন, যতই তৃণমূলের দলদাস তিনি হন না কেন, তাকে কিন্তু কোর্টের চক্কর খাওয়াতে পারে। সেই ব্যবস্থাও কিন্তু এলাকার জনগণ করতে পারে। কাজেই সাবধান। যদি আপনি ভেবে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বাঁচাবে বা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাঁচাবে, তাহলে আপনি ভুল করবেন। কাস্টডিতে নিয়ে অবিলম্বে তার বিচার প্রক্রিয়া চালু করতে হবে। মা বনজব লাঠিচার্জকারী নির্মম অত্যাচারী এসপি কে গ্রেফতার করে তার বিচার প্রক্রিয়া অবিলম্বে চালু করতে হবে। এই বহিরাগত এসপি কে কুচবিহারের মাটিতে ঠাঁই নাই। এই কুচবিহারের মাটিতে বহিরাগত গুন্ডাগারী এসপির মাটিতে ঠাঁই নাই। কুচবিহারের মাটিকে রক্ষাকারী এসপির কোচবিহারে ঠাঁই নাই। এই কালী পুজোর দিন কেন কোচবিহারের মাটিকে রক্ষাক্ত প্রশাসনের গুন্ডারাজ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমাদের উপর অত্যাচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শিশু নির্যাতন মানছি না, মানবো না, মানছি না।